আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে শনিবার সকালেই ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। রিমাল তৈরি হওয়ার পর আরও শক্তি বাড়াবে। আজ রাতের মধ্যেই রিমাল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে সাইক্লোন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে শনিবার সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যায় পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরে আরও শক্তি বাড়িয়ে রিমাল উত্তর দিকে অগ্রসর হবে। রবিবার সকালের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সকালের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, সাগর দ্বীপ থেকে 380 কিমি দূরে রয়েছে নিম্নচাপটি। বাংলাদেশের খেপুপাড়া থেকে দূরত্ব 490 কিমি। কোথায় ল্যান্ডফল রিমালের? আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে রিমাল। এ রাজ্যের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 135 কিমি। ঝড়ের গতিবেগ কত হবে? শনিবার সকালে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিবেগ হবে ঘন্টায় 60 থেকে 70 কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 80 কিমি। ওই দিনই ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 100 কিমি। রবিবার ঝড়ের বেগ আরও বাড়বে। ঘূর্ণিঝড় শক্তিশালী চেহারা নেবে। রবিবার ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 135 কিমি। কলকাতায় ঝড়ের বেগ কত? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 100 কিমি। কোন জেলায় কত ঝড়? রবিবার হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 100 কিমি। দক্ষিণ 24 পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 120 কিমি। উত্তর 24 পরগনায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 110 কিমি। হুগলি, পূর্ব বর্ধমানের ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 80 কিমি। বাকি জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 60 কিমি। প্রবল বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে রাজ্যে। শনিবার রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবি ও সোমবার আরও বৃষ্টি বাড়তে পারে। শনিবার পূর্ব মেদিনীপুর, 24 পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার 24 পরগনায় প্রবল বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি। সোমবার উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল হবে সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।